আসসালামু আলাইকুম। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 হলে এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু কত? অপশন ক হচ্ছে 26, অপশন খ হচ্ছে 28, অপশন গ হচ্ছে 20 এবং অপশন গ হচ্ছে 25। তাহলে এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি 9 স্কোয়ার। আর এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29, তাহলে এখানে লিখে দিতে পারি 29 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে 9কে স্কোয়ার করলে চলে আসে 9 নং 81 ইকুয়াল টু 29 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের 29টা এই পাশে প্লাস আকারে আছে, আমরা এটা এই পাশে মাইনাস আকারে আনতে পারি। 81 মাইনাস 29 ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে 81 থেকে যদি আমরা 29 মাইনাস করে দিই তাহলে এটা চলে আসে 9, 10, 11 অর্থাৎ 2, একটা এখানে নিচে চলে আসবে, 8 থেকে 3 বাদ দিলে থাকে 5 অর্থাৎ 52। তাহলে এখানে লিখতে পারি যে 52 ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখন এই দুইটা এই পাশে গুণাকারে আছে, আমরা এটা ডিভাইড আকারে নিয়ে আসতে পারি ইকুয়াল টু, তাহলে এই পাশে থাকে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে 52কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, 2 দুগুণে 4, এখানে 1 আর 2, 6 দুগুণে 12, অর্থাৎ এখানে আমাদের চলে আসে হচ্ছে 26 ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। অর্থাৎ আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু ভ্যালু চলে আসতেছে 20। এটাকে এই পাশে লিখে এটাকে এই পাশে লিখলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু চলে আসতেছে 26। 26 হচ্ছে আমাদের অপশন কতে, তাহলে অপশন কটাই হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ।